আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তোর কাঁধের উপরে সব গম আর রড, সব সিমেন্ট সবগুলা কাঁধের উপরে করে দিয়ে হাসর করাবো। কার কথা? আল্লাহ বল। এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। তাহলে সব তাগুতের আইন। রাস্তার বাম দিক দিয়ে চলেন, কার আইন? সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার পতিতালয়, এরপর জমি জমা ভাগের আইন, এরপর জেনা ব্যভিচার করে ধরা পড়ে আদালতে গিয়ে বিয়ে পড়ে ছাড়াই দেয়। এ কোন জায়গায় পাইছেন এই আইন? বন্ধুরা আমার, এইভাবে করে করে আমাদের জীবনটা আমরা ধ্বংস করে ফেলেছি, আমাদের আমলটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের 80 বছরের আমলের মধ্যে এক ফোঁটা পায়খানা, এখন তাগুতের পায়খানা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। এগুলো কথা বললেই মনে করে সবাই বলে যে এই হুজুর রাজনীতি কথা বলে গেল। রাজনীতি নয়, এটাই হচ্ছে আসল দাওয়াত, নবীদের দাওয়াত। এই দুইটা কথা নবীরা বলতেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর কোরআনের খেদমত যে মাদ্রাসাটিতে হচ্ছে, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই। ওই মামলাটির কথা বলতে গিয়ে আমি অনেক দূর চলে গেছি। এই কোরআনের মামলা শোনেননি আপনারা? মামলা করবে কে? আল্লাহর নবী। মামলা যার কাছে করবেন তিনি হলেন রব। বিচারটা, শুনানিটা দুনিয়ায় হবে না, শুনানিটা হবে আখেরাতে। কিন্তু মামলাটা করে গেছেন, আসামি কাদেরকে করে গেছেন ওটা কোরআনে আছে, আমি ওটা বলবো। তবে 5টা মিনিটের সময় দেন, যেহেতু কর্তৃপক্ষ বলছে যে ভাই একটু মাদ্রাসার কথা বলেন। কি বলবো, এই মাদ্রাসাগুলিতে, হাফেজিয়া মাদ্রাসাগুলিতে আমরা পড়ছি, এখানে ফ্যান নাই, বিদ্যুৎ নাই, আলো নাই, বাতি নাই, ফ্যান বিদ্যুৎ ওই কয়েকশো হাত দূরে ওইখানে জ্বলে, আর এখানে নাই। লোকদের বললে, নেতাদের বললে চিন্তা করে যে হাফেজিয়া মাদ্রাসাত কারেন্ট দিয়ে ভোট হবে। এ পাগলাগের ভোট আছে, যেটি দিলে ভোট পাওয়া যাবে। ক্লাবত যা বল কিনে দিবে, টিভি কিনে দিবে, আর মাদ্রাসায় ক টাকা খরচ করে একটা থাম্বা লাগবে, বিদ্যুৎ দিবে না। বছরের পর বছর ঘোরা লাগতেছে। বিদ্যুতের আইন দিয়ে বাংলা পড়ে, ইংরেজি পড়ে। তখনকার কথা বলছি যখন বিদ্যুৎ প্রথম প্রথম আসে। অথচ কোরআন যারা পড়তেছে তাদের বিদ্যুৎ নাই। হারকিনের আলো জ্বালায় এক হারকিনে 5 জন 7 জন 10 জন পড়ে। হায়রে কপাল পড়া জাতি। আল্লাহর কোরআন যারা পড়ে, যারা আপনি জেনারেল পড়বেন, প্রতিটা ক্লাসে আপনার বাচ্চাদের ভাতা দিবে। ছোট্ট একটা ঘরে 50টা ছেলে থাকে, ঘর আরম্ভ করেছি, করতে পারে না। কেন থাকবে? ওরা থাক না। 50 টাকা 100 বাচ্চা নিয়ে কবরের মতো করে রাখেন, কারণ ওদের অপরাধ, ওরা কোরআন পড়ে। আমার তো কোরআন পড়ানোর সোল না, আমার 3টা সোল 2টা সোল নিয়ত করছে, একটা ডাক্তার, একটা বাটপার, আর একটা ইঞ্জিনিয়ার, আর একটা সিটার, এগুলো বানাবো। কোরআনের হাফেজকে বানায়, পাগল ছাগল ওগুলা বানাবে। কোনো মতে যদি একটা বাচ্চা একটু চোখ মুখ মাকা করে, তখন এসে বলছে হুজুর দোয়া করেন এটা হাফেজ বানাবো। আল্লাহ বলছে কে? এই পাগলা পাগলাটা আমার রাস্তায় দিবি কি জন্য? সকসকে মাল থুইয়া ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি। এটা তো তোমার সেই ডাক্তার যে ডাক্তার পেট কাটার পর বলছে 3000 টাকা দিয়েছো, একটা বাচ্চার ফি, পেটের মধ্যে 2টা আছে, জমজ আছে, আরো 3000 টাকা দে, নাহলে একটা বাইট করে আর একটা পেটের মধ্যে সেলাই করে রেখে দেব। আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, শান্তি পাবি না, কারণ ওই ডাক্তারকে আল্লাহর কোরআন শেখাসনি, কোরআন থেকে দূরে আস। ওই ইঞ্জিনিয়ার বুয়েট থেকে রুয়েট থেকে পাস করাবি, ওই ইঞ্জিনিয়ার আর নেতা মিলে সব রড মারা রডের বদলে বাঁশ দিবে। বাঁশ পান না? কি স্লোগান বলছে, এগিয়ে যাচ্ছে দেশ, লেখা নাই পড়া নাই, খামাখা পরীক্ষা না দিয়াও অটো পাস, আর চলছে রডের বদলে বাঁশ, ভোট ছাড়াই পাস। ভোট দিতে গেছে, যাই দেখছে ভোট হয়ে গেছে, মন খারাপ চলে আসছে। সাংবাদিক এসে মাইক ঠেকায় বসে, ভাই ভোটের দিন মন খারাপ, শরত কয়েকটু বলো, মনটা খারাপ কেন, এতটুকু বলো। তো বলতেছে যে ভাই কষ্ট লাগতেছে, আজকে ভোট দিতে আসলাম, আচ্ছা লিস্ট বের করে দেখি, বলতেছে যে কাকা তোমার কাম হয়ে গেছে, যাও, তোমার কষ্ট করা লাগবে না, ভোট হয়ে গেছে।
এখন বলছে যে তাহলে আমার আব্বারটা দেখো দেখি। তোমার আব্বার নাম্বার বলো। খুঁজে দেখে যে হ্যাঁ আব্বারও হয়ে গেছে। মায়েরটা তোমার মায়েরটাও হয়ে গেছে, লিস্ট দেখো সব হয়ে গেছে, খামাকা তুমি আসছো। এখন বলছে যে ভাই, এরপরে বললাম বউটা বাইর করে দেখো তো। এখন উল্টা পাল্টায় বইয়ের আইডি নাম্বার নিয়ে যখন বাইর করেছে, বলছে তোমার বউ দিয়ে গেছে ভোট। ওরে আল্লাহ। তো বলছে ভাই আমারটা হয়েছে, আব্বারটা হয়েছে, আম্মারটা হয়েছে, তাতে আমার মন খারাপ হয়নি, কিন্তু বউ যখন ভোট দিছে তখন আমার মন খারাপ হলো। কই কে? কই 3 বছর ধরে প্রেম করে বিয়ে করছি, প্রেম করে বিয়ে করে গত বছর বউ মরে গেছে। তো মরে যায় যে আজকে ভোট দিতে আসবে, আমার সাথে একটু দেখা করবে না? বলেন তো, ভোট দিতে আসে যদি বউ দেখা না করে তাহলে মন খারাপ হবে না? ওই লাগে মন খারাপ হয়েছে। যদি 1 বছর আগে মারা গেছে বউটা যে আজকে আসে ভোট দিয়ে যাবে, তাহলে আমার সাথে একটু দেখা করে যাবে না? এই জন্য কষ্টটাই জাগায়। আচ্ছা আমার ভাইরা, রাগ করলেন আপনারা? এই জন্য সমস্যা নাই, কোরআন পড়বো না, মানবো না, কোরআনের মাদ্রাসার দরকার নাই। আল্লাহ বললেন আমারও তোদের মতো গোলামের দরকার নাই, তোদের প্রয়োজন তোরা বিনা ভোটে পাস, রোডের বদলে বাঁশ খাও, তোরা বাঁশ খাও। আল্লাহ বললেন মনে রাখিস, যতটা বাঁশ দিছিস, যতটা টন রড মেরেছিস, প্রত্যেকটার হিসাব রাখ। এই কত কেজি গম মেরেছ গরিবের, এতিমের, বিধবার, কত জনের জমি দখল করেছো, কত টাকা রিজার্ভ চুরি করেছো। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তোর কাঁধের উপরে সব গম আর রড, সব সিমেন্ট, সবগুলা কাঁধের উপরে করে দিয়ে হাসর করাবো। কার কথা? আল্লাহ বলছেন মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সব তোর কাঁধের উপরে তুলে দিব। দেখা যাবে হাজার হাজার টন রড, সিমেন্ট, বালি, ইট, গম, বস্তার পর বস্তা গম, তারপর করোনার সিল মারা চাল। মানুষ কাজ করে খাবে, বসে না কাজ করা যাবে না, বাইরে যাওয়া যাবে না, বসে থাক। কই খাবো কি? কই চাল দিচ্ছি দাঁড়া। ও চালের করোনার সিল মারা চাল দিছে, ও সব নেতার বাড়িতে ঢোকাইয়া শেষ। তো ওই সিলমারা, করোনার সিলমারায় চাল নিয়ে যদি হাসরে উঠে, যদি মানে অবশ্যই উঠা লাগবে। আল্লাহ বলছেন যা চুরি করবি তা কাঁধের উপরে তুলে দিব, দিয়ে হাসরের ময়দানে দাঁড় করে দিব। লোকেরা দেখবে সমানে গম, তারপর ওই ত্রাণের টিন, চাল সব নিয়ে লাইনে লাইনে দাঁড়ায় আছে। এইগুলো কি রড কি করবে? বাড়ি বানাবা কোনা? এগুলো চুরি করেছি। আর একজনের পিঠের উপরে দেখছে কম্বল আর কম্বল, এত গরম তোমার পিঠের উপরে এত কম্বল। কয় শীতের দিনে সরকারি কম্বল জনগণকে না দিয়া সব মেরে খাইছি। এরপর আর একজনের পিঠের উপরে দেখবে যে খালি নির্বাচন কমিশনের সিল মারা বাক্স। হাজি নির্বাচনে খাড়াইছ, নির্বাচনে না, এগুলো চুরি করে সব সেকেন্ডে সেকেন্ডে কয়টা 27টা না কয়টা। যারা ভোট চুরি করেছ, একজন হও, দুইজন হও, এক কেন্দ্র হোক, 2 কেন্দ্র হোক, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার আল্লাহ বলছেন যা আত্মসাৎ করবা, যা চুরি করবা, চোরাইকৃত মাল তোর পিঠের উপরে, কাঁধের উপরে দিয়ে হাসর করব।